আজ বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান বিশ্বরাশিতে। বিশ্বরাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, চন্দ্র এবং বৃহস্পতির যদি সহাবস্থান ঘটে সেই ক্ষেত্রে আমরা বলি জীবযোগ। এখানে কিন্তু অনেকে প্রশ্ন করে যে বৃহস্পতি চন্দ্র সহাবস্থানের জন্য তো গজকেশরী যোগও হয়। গজকেশরী যোগ মূলত হয় বৃহস্পতি চন্দ্রের যদি সমসপ্তম হয়। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে বৃহস্পতি চন্দ্রের যদি সম্পর্ক কেন্দ্র বা বৃহস্পতি চন্দ্রের সম্পর্ক হচ্ছে ত্রিকোণে যদি হয়, অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র যদি চতুর্থ দশম সম্পর্ক হয় সেক্ষেত্রে হচ্ছে গজকেশরী যোগের সৃষ্টি হয়, বা বৃহস্পতি চন্দ্র যদি পঞ্চম নবম সম্পর্ক হয় সেক্ষেত্রে গজকেশরী যোগের সৃষ্টি হয়, বা বৃহস্পতি চন্দ্র যদি পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ হয়, সমসপ্তম যোগ হয়, সেই ক্ষেত্রে গজকেশরী যোগের সৃষ্টি হয়। কিন্তু বৃহস্পতি চন্দ্র যখন সহাবস্থান ঘটে সেক্ষেত্রে জীবযোগের সৃষ্টি হয়। জীবযোগ মূলত মানে আমরা যে গজকেশরী যোগ জীবযোগ বলি সর্বক্ষেত্রে কিন্তু সাফল্য দেয় না। একটি কথা মনে রাখতে হবে, বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ থাকে তো বৃহস্পতি কারোর মীন রাশিতে আছে, কন্যাতে চন্দ্রের অবস্থান আছে, সেই ক্ষেত্রে গজকেশরী যোগের কিন্তু সাফল্য আসে এবং সেই বৃহস্পতির দশা সেই জাতক জাতিকার প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে। যদি বৃহস্পতি ধনু রাশিতে থাকে, চন্দ্র যদি মিথুন রাশিতে থাকে, সেই গজকেশরী যোগের কিন্তু প্রভূত সাফল্য আসে। বা বৃহস্পতি চন্দ্র যদি কখনো দেখা যায় যে বৃহস্পতি মীন রাশিতে আছে, চন্দ্র মিথুন রাশিতে আছে, অর্থাৎ এখানে চতুর্থ দশম সম্পর্ক হয়ে গেল, সেই গজকেশরী যোগে বৃহস্পতির দশায় সেই জাতক জাতিকা সাফল্য পায় বা চন্দ্রের দশায় সাফল্য পায়। জীবযোগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সর্বক্ষেত্রে কিন্তু সাফল্য দেয় না। বৃষ রাশিতে জীবযোগের ভালো সাফল্য আসে। বৃষ রাশিতে বৃহস্পতি চন্দ্রের সহাবস্থানে জীবযোগের সাফল্য আসে। কর্কট রাশিতে বৃহস্পতি চন্দ্রের সহাবস্থানে কিন্তু সাফল্য আসে। ধনু রাশিতে বৃহস্পতি চন্দ্রের সহাবস্থানে কিন্তু সাফল্য আসে। মীন রাশিতে বৃহস্পতি চন্দ্রের সহাবস্থানে কিন্তু সাফল্য আসে। অর্থাৎ এই চারটি রাশিতে যদি কখনো কোনো জাতক জাতিকার জীবযোগ হয়, তাদের যদি বৃহস্পতির দশা আসে অথবা তাদের যদি চন্দ্রের দশা আসে, সেই দশা যদি শুভ হয়, তাদের জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে। কর্মজনিত সাফল্য আসে, তাদের জীবনে অর্থনৈতিক সাফল্য আসে, নানা প্রকার সম্পত্তির যোগ আসে, তাদের একাধিক গৃহাদি বাড়ি গাড়ি সব কিছু আসে তাদের জীবনে। এই জিনিসটি কিন্তু মনে রাখতে হবে। অতএব গজকেশরী আমি চেঁচালাম, সর্বক্ষেত্রে গজকেশরীর ফল পাওয়া যায় না। আর আরেকটি কথা মনে রাখতে হবে, গজকেশরীর ফল কিন্তু সর্বদা আসে না। গজকেশরীর যোগের জাতক জাতিকাদের একমাত্র বৃহস্পতির দশা বা বৃহস্পতির দশা বা চন্দ্রের অন্তর্দশা, বা বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা, চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশাই সাফল্য দেয়, এছাড়া কিন্তু সাফল্য দেয় না। আবার বৃহস্পতি চন্দ্রে যদি কখনো কেন্দ্রভাবে থাকে, আমরা যখন বলছি কেন্দ্র, বৃহস্পতি মিনে চন্দ্র ধনুতে বৃহস্পতি মিনে চন্দ্র, সেই ক্ষেত্রে কিন্তু হংসযোগের সৃষ্টি হয়, অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যোগের হংসযোগের সৃষ্টি হয়। অর্থাৎ বৃহস্পতি চন্দ্র দ্বারা কিন্তু বহু যোগের সৃষ্টি হয় এবং সমস্তটাই শুভযোগের সৃষ্টি হয়। এবার আমরা এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলি। আর সর্বক্ষেত্রে যে আপনি সাফল্য পাবেন গজকেশরী আছে জীবযোগ, সেটাও কিন্তু নয়। আর আরেকটি কথা মনে রাখতে হবে যে জীবযোগ যদি কোনো জাতক জাতিকা জীবনে থাকে, ছকে থাকে, সেই জীবযোগের কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু সুখী হয়, সুখী। সে জীবযোগে জাতক জাতিকা যে যদি জন্মছকে থাকে এবং তার জন্মের পর তার পিতার প্রভূত উন্নতি হয়, একটি দেখাতে পারবেন না যে জীবযোগে জন্মগ্রহণ করেছে বৃষ রাশিতে, কর্কট রাশিতে, ধনু রাশিতে, মীন রাশিতে, সেই জাতক জাতিকার পিতার উন্নতি হয়নি। অর্থাৎ সেই জাতক জাতিকা জন্মগ্রহণের পর তার পিতার প্রভূত উন্নতি আসে। তা আমরা যাকে বলি সোনার চামচ, সে সোনার চামচ নিয়ে কিন্তু সে জন্মগ্রহণ করে। অর্থাৎ জীবযোগ এমনই একটি যোগ, সেই জাতক জাতিকার জীবনে মানে সৌভাগ্য বা অর্থনৈতিক সৌভাগ্য, কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য, বিদ্যাক্ষেত্রে সাফল্য, নানাবিধ সাফল্য পেতে পারে।